হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। গুড। আচ্ছা, আজকে আমাদের টপিক যেটা সেটা হলো জিআই বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এবং প্রাইমারি টেটে রয়েছে এটা নাম্বার সিরিজের মধ্যে বা নাম্বার সিস্টেমের মধ্যে। এই টপিকটি থেকে প্রশ্ন এসেছিল, দুইটি মনে হয় প্রশ্ন ছিল এইবারে প্রাইমারি টেটে। তো এইটা কিভাবে আমরা করব, সর্বপ্রথমে এটি দেখে নেব কোন কোন প্রসেসে আমাদের এটা করতে হবে। যে নাম্বার সিরিজ যখন আমরা করব, এই নাম্বার সিরিজ করার ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমাদের সবচেয়ে প্রথম দেখতে হবে। তো এখানে দেখো আমরা লিখেছি যে কি এন স্কোয়ার লিখেছি। দ্যাটস মিন আমরা যে স্কোয়ার যেগুলো পাই, অর্থাৎ একের স্কোয়ার কি, একের স্কোয়ার 1, দুইয়ের স্কোয়ার কি, দুইয়ের স্কোয়ার 4, তিনের স্কোয়ার 9, হ্যাঁ, এইভাবে 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, এইভাবে আমাদের স্কোয়ার বিষয়টা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যে সিরিজটি দেওয়া হয়েছে অ্যান্সার করতে হবে না, এখন যখন বলবো তখন করবে। এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে যে 1, 4, 9, 16, 25, পরেরটা কি। তো এরকম সিরিজ দেওয়া থাকবে। শুধু মানে এটা আমরা নিয়ে এসেছি যেটা এন স্কোয়ার সিরিজের মধ্য থেকে। তো এরকম একটা সিরিজ দেওয়া থাকবে, তো তোমাকে প্রথমে কিভাবে ফাইন্ড আউট করবে, তাহলে প্রথম শর্ত আমরা দেখবো সেটা এন স্কোয়ার আছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, আর হলো তাহলে এটা কি 6-এর স্কোয়ার হবে, 36 হবে আমাদের উত্তর। এখানে 36 আমাদের উত্তর হবে। তাহলে এইভাবে আমরা এন স্কোয়ার ফলো করব। এমনও দিতে পারে যে 4-এর স্কোয়ার থেকে শুরু হলো 16, 25, 36, 49, পরেরটা কি, তাই তো এইভাবে দিতে পারে। তাহলে এই স্কোয়ারটা আমরা খেয়াল রাখবো। নেক্সট হলো এন কিউব। আমরা এন স্কোয়ার তো জানলাম, এবার এন কিউব কি কি হতে পারে। এন কিউব ইজ ইকুয়াল টু কি, দেখো হয়তো 1-এর কিউব হতে পারে, 2-এর কিউব হতে পারে, 3-এর কিউব হতে পারে, 3-এর কিউব হতে পারে, 4-এর কিউব হতে পারে, 5-এর কিউব হতে পারে। এইভাবে কিন্তু কিউবের থেকে একটা সিরিজ এরা সাজাবে। তো 1-এর কিউব 8-এর, সরি 1-এর কিউব হলো 1, 2-এর কিউব হলো 8, 3-এর কিউব হলো 27, 4-এর কিউব হলো কত, 64, পরেরটা 5-এর কিউব, তাহলে 5-এর কিউব কত হবে, 125 হবে। সিম্পলি দ্যাটস মিন এখানে যে সিরিজটা দেওয়া থাকবে, যেভাবে দেওয়া থাকবে, আমাদের দুটো বিষয় এখান থেকে শিখলাম। একটা হলো এন স্কোয়ার হিসেবে আমাকে ভাবতে হবে, আর একটা এন কিউব হিসেবে আমাকে ভাবতে হবে। এই দুটো জিনিস দিয়ে আমরা ভাববো আগে। বোঝা গেল এইটুকু? এবারে নেক্সটটা দেখো। নেক্সটটা হলো তোমার প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার দিয়ে আমাদের এই সিরিজ থাকতে পারে। প্রাইম নাম্বার দেওয়া কি করে বুঝবো আমরা? প্রাইম নাম্বার আমরা কি জানি, যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না, তাকে আমরা প্রাইম নাম্বার বলি। সবচেয়ে ছোট ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কি? ক্ষুদ্রতম প্রাইম নাম্বার 2, আর সবচেয়ে বৃহত্তম হলো 97, তাই না? এই দুটো ইনফরমেশন তোমরা মনে রাখবে ভালোভাবে। তো এখানে দেখো 2, 3, 5, 7, 11, 13, তাহলে পরেরটা নিঃসন্দেহে 17 হবে, কারণ এটা এই সিকোয়েন্সে দেওয়া আছে যে প্রাইম নাম্বার হিসেবে দেওয়া হয়েছে। অনেক সময় এরকম দিতে পারে 2, 5, 11, হ্যাঁ, 11, 17, এরকম দিতে পারে। পরেরটা কি, তাহলে দেখো 2-এর পরে 3 একটা প্রাইম নাম্বার, 5-এর পরে 7 একটা প্রাইম নাম্বার, আর 11-র পরে 13 একটা প্রাইম নাম্বার, মানে এখানে একটা একটা করে ফাঁক দিয়েছে। তাহলে এখানে 17-র পরে 19 একটা প্রাইম নাম্বার, 19টা ফাঁক যাবে। 19-এর পরে 23 একটা প্রাইম নাম্বার, 23, তাহলে আমাদের এখানে উত্তর হবে। এইভাবেও অ্যান্সার হতে পারে বা এইভাবে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আমাদের যদি প্রশ্নটা এই 2, 5, 11, 17 কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এগুলো কি আছে, কেমন ভাবে দেওয়া আছে, কিভাবে আমাকে বুঝতে হবে। এই থটটা তুমি যখন এই প্রিভিয়াস তোমার এন কিউব, এন স্কোয়ার এবং প্রাইম নাম্বার দিয়ে ভাবার চেষ্টা করবে, যদি এর মধ্যে থাকে অবশ্যই সেটা তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে আমাদের উত্তর হবে অপশন সি। নেক্সট দেখো। নেক্সট হলো ফাইন্ড আউট আমাদের করব এই সিরিজের কিভাবে। এই যে সিরিজ আছে 2, 5, 10, 17, 26 এবং
কোশ্চেন মার্ক। আমরা এটা ফলো করবো কি, প্লাস প্লাস দিয়ে ভাবার চেষ্টা করব যে কিছু প্লাসের কারুকার্য এখানে হয়েছে কিনা দেখবো। তো প্লাসের কি কারুকার্য হয়েছে এখানে, দেখো এখানে 2 আছে, 5 আছে, 10 আছে, 17 আছে, 26 আছে, আর কি আছে, কোশ্চেন মার্ক আছে। তো এট ফার্স্ট আমরা স্টেপ জাম্পের মাধ্যমে দেখবো এখানে এখানে কি করা আছে। এটা আছে দেখো, ডিফারেন্স হলো কত 3, এটা ডিফারেন্স কত 5, এটা ডিফারেন্স কত 7, এটা ডিফারেন্স কত, এটা ডিফারেন্স হলো 3 আর 6 9। হ্যাঁ, এটা ডিফারেন্স তাহলে কত হবে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 5 7 9, তাহলে এই ডিফারেন্সটা 11 হবে। 11 হলে কত হবে, 37 হবে। তাহলে আমাদের উত্তর, এবার কিভাবে 37 হলো, দেখো 26 আর 11, এটা 37। দেখো এই যে 2 আর 3 5, 2 আর 3 5 হলো, 5 আর 5 10 হলো, 10 আর 7 17 হলো, 17 আর 9 26 হলো, 26 আর 11 37 হলো। তাহলে এইভাবে আমাদের প্লাস এর ভিত্তিতে, প্লাস থিঙ্কিং এর মাধ্যমে আমরা এটাকে ফাইন্ড আউট করব। তাহলে আমরা যখন সিরিজ দেখবো, তাহলে অলরেডি আমরা কি কি ভাববো, অলরেডি আমরা ভাবছি যে এন স্কোয়ার দিয়ে ভাবছি। নাম্বার 1 প্রথমে ভাববো এন স্কোয়ার দিয়ে, সেকেন্ডলি ভাববো যে এটা এন কিউব থট দিয়ে আছে কিনা ভাববো, থার্ডলি আমরা ভাববো প্রাইম নাম্বার নেই তো এর ভিতরে, তারপরে ভাববো কি আমরা প্লাস চিহ্ন, প্লাসের কোনো কারুকার্য নেই তো, তারপরে আমরা ভাববো মাইনাসের, মাইনাসটা দিয়ে কি, দেখো মাইনাসটা দিয়ে কি হবে, এখানে আছে 100 95 85 70 50 কোশ্চেন মার্ক। তাহলে এটা কি হবে, 100 থেকে 95 কত ডিফারেন্স 5, 95 থেকে 85 10, 85 থেকে 70 15, আর এটা 20। তার মানে এটা আর এটা পার্থক্য হবে 25, তাই না, 5 10 15 20, তাহলে ডিফারেন্স হবে 25, 25 আর 50 এর বিয়োগফল কত, 25। তাহলে আমাদের উত্তর হবে কত, অপশন সি হবে আমাদের উত্তর। বোঝা গেল বিষয়টা। তাহলে এইভাবে কিন্তু আমরা এক একটা সলভ করার চেষ্টা করব। নেক্সট দেখো গুণ, যখন গুণ দিয়ে থাকবে তাহলে আমরা এটি কিভাবে ভাববো, দেখো এখানে আছে 2 আর 12 এবং হলো 48 কোশ্চেন মার্ক এন্ড হলো 1440। হ্যাঁ সম্রাট ভাই, আমি ক্লাস করাচ্ছি অনলাইন, পরে কথা বলছি। এবারে সকলে শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক, একটু রেসপন্স করো। তাহলে এটা গুণ দিয়ে দেখো কিভাবে আছে, এখানে গুণ দিয়ে কিভাবে আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আমরা সিরিজটা দেখবো, সিরিজটার প্রতি খুব সুন্দরভাবে যে যে ডেটা বা যেভাবে ফাইন্ড আউট আমি বললাম, যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমার মনে থাকবে, সেই হিসেবে দেখার চেষ্টা করবে। প্রথমে এরকম একটা সিরিজ তোমার পরীক্ষা দিল, আমি দেখছি কি, আমি অ্যাজ এ স্টুডেন্ট দেখছি 2 4 12 48 কোশ্চেন মার্ক এবং হলো এত, যেহেতু প্রথমে 2 আর শেষে এত বড়, তাহলে এখানে একটা গুণের গল্প হতে পারে। আমার প্রথম মাইন্ডলি বললো যে প্লাস হলে তো সামান্য কিছু হতো, তাই না, প্রথমে 2 থেকে 4 ডিফারেন্স খুবই কম, আবার শেষে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর একটা ডিফারেন্স চলে আসছে 1440। দ্যাটস মিনস এখানে গুণের একটা ফ্যাক্ট হতে পারে, কারণ গুণ হলে দে দানাদান সিরিজটা বেড়ে যায় বা অঙ্কটা বড় হয়ে যায়, তাই না, আমরা এটা বুঝতে পারছি। তো দেখি কি এখানে আছে, একটু গুণ দিয়ে ভাবার চেষ্টা করলাম যে এটার সঙ্গে কি আছে, 2 গুণ 2 4 হয়, আচ্ছা 4 গুণ 3 হয় 12, 12 গুণ 4 হয় 48, 48 গুণ, তাহলে দেখো 2 3 4 নিশ্চয়ই গুণ 5 হবে এটা। তারপরে এটা যেটা থাকবে নিশ্চয়ই এর সঙ্গে গুণ হবে 6, যেটা 6 হয়ে তোমার হলো 1440 হবে। বোঝা গেল, তাহলে 48 গুণ 5 কত হবে, 5 8 40 এর 0, আর 4 5 20, 20 আর 4 24, 240, 240 অপশন ডি। বুঝতে পারছো, 240 অপশন ডি তো আছে। তো এইভাবে কিন্তু আমরা দেখব। নেক্সট দেখো পরেরটা, এখানে ভাগ অনেক আছে যেটা আমরা ভাগ থটে থাকবে, তাহলে ভাগটা দিয়ে কিভাবে দেখবো, দেখো এখানে গুণ এবং ভাগ, যেহেতু গুণের বিপরীত হলো ভাগ, তো এর যে ফিগারটা থাকবে এই ফিগারটা অনেক সময় মিল থাকবে, তাই না, মিল মানে প্রথমে থাকছে
আমরা আগে দেখেছি প্রথমে থাকছিল ছোট ছোট সিরিজ থেকে আস্তে আস্তে বড় দিকে গেছে, মানে গুণটা বড় হয়েছে। দেখো প্রথমে 2 দিয়ে হয়েছিল, তারপর 3, তারপর 4, 5, এইভাবে বড় দিকে গেছে বলে ছোট থেকে আস্তে আস্তে বড় সিরিজের দিকে গেছে। তো এখানে ভাগ হলে কি, ভাগ হবে বড় থেকে ছোটর দিকে যাবে, স্বাভাবিক বিষয়। তাহলে আমরা উল্টো দেখবো, আমরা এদিক দিয়ে দেখবো 4 আর 12 মধ্যে সম্পর্ক কি, ভাগ 3। 12 আর 36-এর মধ্যে ভাগ 3। তাহলে নিশ্চয়ই দেখো এটার এটার মধ্যে সম্পর্ক, যেহেতু দুটো ভাগ 3 হয়েছে, তাহলে একবার এটা ভেবে দেখি যে 36 হয়েছে, তাহলে 36-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 4 18, 8 3 3 9 1 10, 108। তাহলে 108 এখানে যদি বসাই, 108 যদি বসাই এখানে, তাহলে 108 108 নিশ্চয়ই এটার সঙ্গে 3 গুণ করে 324 হবে, মানে ভাগ 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 324। তো 108 108 যদি করি, দেখো 3 3 8 24, 300 324, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের প্রুফ। আর এই দেখো 972, এটা 324 দিয়ে যদি ভাগ করো 3 বার যাবে, 3 4 12 2, 3 দুগুণে 6 1 7, আর 3 দুগুণে সরি 3 3 9। এই দেখো, বুঝতে পারছো সিরিজটা এইভাবে আমাদের তৈরি হচ্ছে পরপর। তো পরেরটা দেখো, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে দেখব। কোনো অঙ্ক যখন হয়, তাহলে আমাদের প্রাথমিকভাবে যেটা মনে রাখতে হবে, n স্কোয়ার আর n কিউব আর প্লাস মাইনাস আর হলো গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই থটে আমাদের ভাবতে হবে। প্রাইম নাম্বার দিয়ে অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়েও ভাবতে হবে। পরবর্তীকালে যদি কিছু না দিয়ে হয়, কিছু না দিয়ে না যায়, তখন আমরা কি করব, স্টেপ জাম্পের কথা ভাববো। স্টেপ জাম্প এখানে একটা সিরিজ দেওয়া আছে, 5 11 24 51 106 আর কোশ্চেন মার্ক, এই একটা সিরিজ দেওয়া আছে। তাহলে স্টেপ জাম্প আমরা কিভাবে করব, দেখো আমরা এটা ডিফারেন্স তৈরি করবো আগে। ডিফারেন্স কত, 6, এটা ডিফারেন্স কত, 11 কত দাও 24, 13 দাও 24, এটা আর এটা ডিফারেন্স কত, 24 আর কত দাও 51, 6 ওদিকে হলো কত জানো, 26 আর 27, 27, আর এটা কত 51 আর কত হলো 106, 49 আর 6 কত, 49 6 55, তাই তো? তো এখানে দেখো অলরেডি আমরা একটা সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি স্টেপ জাম্পের মাধ্যমে, যে এখানে 6 আছে, 13 6 হলো, এখানে কত হলো 6 হলো, তারপর হলো 13, তারপর হলো 27, তারপর হলো 55। তাহলে এই যে রিলেশন, এই রিলেশনটা এখানে কি হবে, এই যে কোশ্চেন মার্কে আমাদের এখানে কি হবে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 6 যোগ 7 13, আর 13-র পরে 14 হয়, 13 যোগ 14 27, 27 যোগ তাহলে 28 হয়, 27 যোগ 28 কত 55 হয়, আর 55 তাহলে যোগ 56 হবে। তাহলে টোটাল কত হয়, 55 56 111, তাই না, 111 এখানে হবে। এবং 106 যোগ 111, এটা আমাদের উত্তর হবে 712, 217, 217 অপশন বি। বুঝতে পেরেছো? আচ্ছা, এই জায়গাটায় যদি তোমরা না বুঝতে পারো যে 6 13 6 13 6 13, তারপরে কত হলো 8 27 এবং 55, এই যে সেকেন্ড যে স্টেপ জাম্পে আমরা এখান থেকে এসেছিলাম, এখানে যদি ধরতে না পারো, তাহলে আর একটা স্টেপ বাড়িয়ে দেবে, আর একটা স্টেপ বাড়িয়ে দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। কিভাবে করবে দেখো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে হয়েছিল 6 আর 13 এর মধ্যে ডিফারেন্স কত, 6 13 7 6 13, আর এটা ডিফারেন্স কত 14, আর এটা ডিফারেন্স কত 27, আর কত দাও 55 28, তাই তো? 28 তাহলে দেখো 7 গুণ 2 14, 14 গুণ 2 28, তাহলে 28 গুণ 2 হবে কত হয় 56 হয়, 56 গুণ 55 কত হবে 111, তাই না? তাহলে এটা 111 আর হলো 106 কত, এই যে 217, তাহলে আমাদের এখানে যে কোশ্চেন মার্কটা ছিল সেটা উত্তরে যাবে। তাহলে আমরা যদি সেকেন্ড স্টেপে নাও বুঝতে পারি, আর একটা স্টেপ বাড়িয়ে দিলে একদম জলের মতন এখানে উঠে আসবে 7 14 28, তুমি তখনই বুঝতে পারবে 2 মাল্টিপল হয়েছে, তাহলে পরেরটা 2 মাল্টিপল হবে। ব্যাস, আমাদের এইভাবে এটা করে নেবো।
এইবারে দেখো আমরা অঙ্কে আসবো, 10টা অঙ্ক রয়েছে, অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে। বেসিক বিষয় আমি বলে দিয়েছি, হ্যাঁ, এইগুলো তোমাকে ভেবে এই যে যে বিষয় আমি একটু আগে দেখালাম, এই স্টেপ জাম্প, স্টেপ বাই স্টেপ, ভাগ, হ্যাঁ, এই যে গুণ, এই যে তোমার বিয়োগ, এই হলো যোগ, এই হলো তোমার প্রাইম নাম্বার, এই হলো তোমার এন কিউব, এই হলো তোমার এন স্কোয়ার। এত কিছু বিষয় তুমি প্র্যাকটিসিং এর মধ্য দিয়ে যখন থাকবে, এই শুধু আজকের ক্লাস নয়, আজকের ক্লাসের পরে তোমাকে এই টপিকটি মিনিমাম প্রচুর বার দেখতে হয়, প্রচুর বার তুমি প্র্যাকটিস করবে। এই এখানে যে 2টো নাম্বার বা 3টে নাম্বার পরীক্ষাতে থাকে, সেই 2টো বা 3টে নাম্বার তোমার ঝুলিতে থাকবে। তোমার তুমি যে স্কোরটা করবে কাট আপের ছোঁয়ার জন্য, সেইখানে তোমার +2 বা +1 এই টপিক থেকে যতই থাকুক না কেন, সেটা তোমার হবে যদি তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে, শুধু শিখে রাখলে হবে না। স্যার বলে দিচ্ছিল ক্লাসের মধ্যে হেভি সহজ, কিন্তু অথচ এমন থিঙ্কিং এ দেবে তোমার সেটা ধরতে পারবে না। তাই এটা প্র্যাকটিস করতে হবে। চলো একটু প্র্যাকটিসের মধ্যে আমরা যাই, তোমরা নিজেরা একটু এখানে পার্টিসিপেট করবে, করার চেষ্টা করো। প্রথম দেখো 1 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে 120 119 and 115 and 106 and 90, দেন কোশ্চেন মার্ক। এটা এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্ক অংশে কি হবে? 80, 75, 70, 65, বলো, একটু নিজেরা করার চেষ্টা করবে। ডি। হ্যালো হ্যাঁ, স্যার, 65 ডি। আচ্ছা, বাকিদের হয়েছে? বাকিদের একটু অ্যান্সার করো। দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, 65 হবে। আচ্ছা, পঁয়ষট্টি হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি একটু করে দিই বাকিদের জন্য, বাকিরা তো রেসপন্স করছে না। বাকিদের কি 65 হয়েছে? আচ্ছা, আচ্ছা, এখানে 65 দেখো আছে। ডিফারেন্স, এটা স্টেপ জাম্প দিয়ে ভাববো আমরা প্রথমে। হ্যাঁ, কারণ হলো এখানে দেখো ফ্যাক্ট কি, এখানে এখানে তোমার যেগুলো শিখিয়ে দিয়েছি এর আগে, যে এখানে 120 আছে, এটা কি মৌলিক সংখ্যা নয়? তাহলে মৌলিক কেটে গেল, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যে কোনো একটা হবে এটা, তাই না? তাহলে আমরা প্রথমে স্টেপ জাম্প দিয়ে করবো। এটা কত? -1। তারপর এটা কত? -4। এটা কত? 9, 6, 15, 9, -9। এটা কত? -16। তাহলে দেখো এইবারে এসে আমার এন স্কোয়ারে ধরা দিয়েছে। এন স্কোয়ার মানে কি? এই 1 আছে, মাইনাস গুলো সব ভুলে যাও, হ্যাঁ, মাইনাস গুলো তোমরা ভুলেই যাও। 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, আর এটা 4-এর স্কোয়ার। দ্যাটস মিন পয়েন্টটা কি হবে? 25 হবে, মানে 5-এর স্কোয়ার। তাহলে 25 আর 90 কত? এটা ডিফারেন্সটা কি হবে? 25 যদি কেটে নিই 90 থেকে, 90 থেকে 25 কাটলে কত হয়? 5, হাতে 1, 3, 6, 65। অপশন ডি। বুঝতে পেরেছো? তাহলে আমরা অনেকটাই শিখলাম, তাই তো? যারা যারা রেসপন্স করেছো সেই রেসপন্সের নিরিখে এটা বলতে পারি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কোশ্চেন মার্ক 6, 8, 18, 64 and 310, এই সিরিজটা কি হবে কোশ্চেন মার্ক অংশে?
তাহলে প্রথমে আছে কোশ্চেন মার্ক, তার 6 আছে, 8 আছে, 18 আছে, 64 আছে, 310 আছে। তাহলে এটা কি হবে? রজত ফটাফট করো, অচিন্ত ফটাফট করো, আর যারা আছো ক্লাসে রেসপন্স করে না, সমস্যা হলো। অপশন এ হচ্ছে না? আচ্ছা, তাহলে অপশন এ হচ্ছে বলছো, তাই তো? নিশ্চয়ই এখানে একটা লজিক তুমি ধরেছো, সেই লজিকের অনুযায়ী তুমি 5 আছে না? আচ্ছা 5 বলছো, আর বাকিরা? আচ্ছা 5 যে বলেছো, কোন লজিকে বলেছো? ছয় ছোট তো 5ই আছে ওখানে, আর তাছাড়া তো অন্য সংখ্যা নাই। ও, এটা এইভাবে কি আমি শিখিয়েছি তোমাদের? না স্টেপ জাম্প করে করছি তো। স্টেপ জাম্প করছো, তাই তো? এগুলো স্টেপ জাম্প করছো, এটার সাথে এটার ডিফারেন্স বার করছো, এটার সাথে এটা বা এটার সাথে এটা রিলেশন দেখছো, তাই তো? স্যার হ্যাঁ বলো। এইভাবে তো করছি, আর এমনি আগে চেষ্টা করছিলাম যে ইয়ে কিউব ধরে, কিন্তু কিউব ধরে করলে বা ওইসব ভাবে গেলে তো 310 কোনোভাবে আসছে না। এখানে একটা বিষয়টা আলাদা আছে, দেখো যেখানে এখানে রয়েছে, দেখো এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় দেখো, প্রথমটা তো আমাদের কোশ্চেন মার্ক, তো 6 এবং 8, এবং পরেরটা দেখো 8 এবং 18, তারপরটা দেখো 18 এবং 64। এইগুলো দেখো, তাহলে কি আছে এর মধ্যে? যদি আমরা 6-এর সঙ্গে 2 গুণ করি তাহলে কত হয়? 12 হয়। সেই 12 থেকে আমি 8-এ নিয়ে আসবো, কি করতে হবে তাহলে? যদি -4 করি তাহলে আমাদের 8-এ চলে আসে, তাই তো? হ্যাঁ কি না? 8-এ আসে। তাহলে পরেরটা আছে কত? পরেরটা 8 আছে, তাহলে এটা গুণ যদি 3 দিই তাহলে কত হয়? 3-8 24 হয়। 24-এর সাথে যদি 6 বিয়োগ করি তাহলে কত হয়? হয় 18। 18, তাই তো? তার মানে প্রথমটা 2 গুণ 4 বিয়োগ, পরেরটা হলো 3 গুণ 6 বিয়োগ, তারপরটা কত আছে? তাহলে 18টা কি হবে? গুণ 4 বিয়োগ 8, 72 তাই - তো? 8 64। হ্যাঁ 64। তাহলে এটা কি হবে? তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা 5 হবে, গুণ গুণ 5, আর এটা 8 আছে তাহলে 10 হবে, বিয়োগ 10, দেখো 310। 310, তাহলে এটা কি হবে? প্রথমটা কি হবে? প্রথমটা 5 গুণ 1, গুণ 1 বিয়োগ, এটা 4 ছিল তাহলে 2 হবে, তাহলে কত? কত করলে 6? গুণ 1 কোন ধরো x গুণ 1, x গুণ 1 বিয়োগ 2 = 6, এটাই তো, তাই তো? আমাদের থট এটাই তো। তাহলে x টা আমাদের বার করতে হবে, তাহলে x গুণ 1 সমান সমান x - 2 = 6, তাহলে x = কত? 6 + 2 = 8। তাহলে অপশন ডি বোঝা গেল? মানে 8 গুণ 1 বিয়োগ 2, তাহলে পরেরটা 6 বার হয়েছে, = 6। দেখো বুঝেছি, ওইখানটাতে ধরতে একটু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক, বুঝেছো? এই অঙ্কটা আমি তোমাদের একটা বেসিক লেভেল দেখিয়েছি, মানে যখন করেছি তখন তোমাদের বলিনি যে দেখো গুণের পরে গুণ 2 হলো, আবার এর সঙ্গে প্লাসও হতে পারে, আবার মাইনাসও, ফ্যাক্টর দিয়ে মাইনাস জায়গাতে 3 দিয়ে দিল, -2 দিয়ে দিল, -4 দিয়ে দিল, স্টেপ বাই স্টেপ। দেখো এখানে ভালোভাবে খেয়াল করো, এই জায়গাটায় ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে 2 হয়েছে, 2 গুণ করেছিল, আমরা এখানে 1 গুণ করলাম, তারপর 2 করলাম, তারপর 3 গুণ করলাম, তারপর 4 গুণ করলাম, 5 গুণ করলাম। আর বিয়োগের সময় খেয়াল করো, প্রথমে 2 বিয়োগ করেছি, তারপর আবার 2 বেরিয়ে দিয়েছি বিয়োগে 4,
তারপর আবার 2 বাড়ানো হলো 6 হলো, তারপর আবার 2 বাড়ানো হলো 8 হলো, বিয়োগের ক্ষেত্রে আবার 10 হলো। তাহলে এখানে দুটো কাজ হয়েছে, একটা গুণের কাজ কোন থটে হয়েছে দেখতে হয়েছে তোমাকে, আবার একটা বিয়োগের কাজ কিভাবে হয়েছে সেটাও দেখতে হয়েছে। দ্যাটস মিন এই অঙ্কটা খুবই স্ট্যান্ডার্ড একটা অঙ্ক। বোঝা গেল? অঙ্ক এমনি সহজ যায়, দেখা যাচ্ছে দুই একটা পরীক্ষা এইভাবে দিয়ে দিল, তখন একটু গন্ডগোল হতে পারে, এই কারণে এটা আমাদের অ্যাডভান্স লেভেল শিখতে হবে। পরের অঙ্কটা দেখো, 1 2 4 8 15, 1 2 4 8 15। এটা করো। করো করো, ফাস্টলি করো, অ্যান্সার জানাবে। হ্যাঁ স্যার ওই জায়গাটা কি 15ই হবে? স্যার বলছি ওই জায়গাটা কি 15ই হবে? তোমার অ্যান্সার কি 15 হচ্ছে? না না, আমার অ্যান্সার 15 হবে না, বলছি এখানে কি 8-এর পরে 15ই হবে? 8 এর পরে 15। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে তুমি বলছো প্রশ্ন ভুল আছে কিনা? প্রশ্ন ভুল নেই, হ্যাঁ প্রশ্ন হ্যাঁ ঠিকই মানে আছে। আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি। আচ্ছা কি 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, আর কি আছে? 15 আছে। 15 তারপরটা আমাদের আস্ক করেছে, তাহলে আমাদের এখানে কি হবে সেইভাবে আমাদের একটু ক্যালকুলেশনটা করো সকলে। কোনগুলো বলো, একটু মিলতে নন্দিতা পারছে বলো, প্রীতি বলো, নন্দিতা বলো, কে কে আছো একটু দেখে নেই। 16 হলে তোমরা একটু একজন আলাদা। অপশন এ বলছে একজন, হ্যাঁ অচিন্ত, রিম্পি, আমিনুর, রশ্মিনা, রবিউল, রজত, অদিতি, আর আনিতা, আর শহীদুল। তোমরা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করো, ঠিক আছে? এখানে দেখো কি আছে। প্রথমে আমরা যদি এটার কি করি, স্টেপ জাম্প করি। স্টেপ জাম্প করলে আমাদের আসছে কত দেখো, এখানে 1 আসছে, বিয়োগ 1, তারপর বিয়োগ 2 হলো, মানে -1 -2, তারপরে -4, তারপরে মাইনাস কি হলো 7 হলো। তাহলে এটা কি আমরা এখনো কি বুঝতে পারলাম না? তাহলে আর একটা স্টেপ যাই, তাহলে এটা ডিফারেন্স কত? -1। এটা ডিফারেন্স কত? -2। এটা ডিফারেন্স ও কত? হ্যাঁ -3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -3 ঠিক এবার আছে, -4 তাহলে হবে। মাইনাস গুলো ভুলে যাও, মাইনাস গুলো বুঝেছি একটু বুঝেছি ভুলে যাও। বুঝেছি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা -4 হবে, তাই না? তাহলে হ্যাঁ 4 আর 7 কত? 11, 4 আর 7 11, তাহলে 15 আর 11 আর 11 কত? 11, 11 আর 16, 15, 36, 11, 26, 11 আর 15, 26। 26। ও অপশন এ। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। শহীদুল ঠিক করেছে, শহীদুল নাকি অ্যান্সারটা করলো খুব সুন্দরভাবে, 26 অপশন এ। আচ্ছা নেক্সট করো, 4 9 16 27 কোয়েশ্চেন মার্ক 69। 4 আছে, 9 আছে, 16 আছে, 27 আছে, কোয়েশ্চেন মার্ক আছে, 69 আছে।
হয়েছে? ধরতে পেরেছো? কেউ ধরতে পেরেছো? মেসেজ আসেনি এখনো। এত সময় নিলে তো হবে না। তোমরা স্টেপ জাম্পে দেখবে, সবসময় স্টেপ জাম্পটা আগে দেখবে, বুঝেছো? এই অঙ্কগুলো স্টেপ জাম্পে মিলে যায়। তাহলে প্রথমে আমরা করছি, অঙ্কটা করে দিই, হ্যাঁ? নাকি করবে চেষ্টা? স্যার বলছি করো দেখি, করো। আপনি এর ডিফারেন্স কত? 5। 5 আর 4 9। তারপরে 9 আর কত দাও? 16। 9 আর 7 দাও? 16। 16 আর তারপরে কত? 11 তারপরে 27। 13 11। তারপরে 13। 13 13 বললে? হ্যাঁ হ্যাঁ 13 হবে নাকি? আচ্ছা দেখি আমি। স্যার আরে হচ্ছে না স্যার। ওইটাই তো দাঁড়াও। বলছি 13 বলে নিচ্ছে না রে। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি না, তাহলে আগে এই দুটো দেখে আসি কি হয়েছে। এই দুটো দেখি, হ্যাঁ? এটা কত? 2। আর এটা কত? 7 আর 4। তাহলে 2 4। তাহলে এবারে কি হবে? 6 হবে স্বাভাবিক। 6 17 হবে, তাই না? আচ্ছা 17 তাহলে হবে। এটা 6, তাহলে এটা 8 হবে, এটা 8 হবে। 8 আর 17 25। এবার দেখো মিলে যাচ্ছে কিনা। 27 আর 17 কত? 44। আর 44 আর 25, 44 আর এই 25 যোগ করলে কি হয় দেখো তো? 69 হচ্ছে কিনা? এই 9 আর 6 হয়েছে 69 প্রুফ। তাহলে কত হবে? 44 হবে। অপশন সি। তোমরা স্টেপ জাম্প নামাচ্ছ না কেন? স্টেপ জাম্প দেখেই যাবে পরপর। 43 হলো তোমার। আচ্ছা ঠিক আছে 44 হচ্ছে স্যার, মিলে গেছে এবার। আচ্ছা এটা দেখো, 5 9 16 28 49 85। এটা তোমাদের প্রাইমারি থেকে প্যাটার্ন দুটো এসেছিল। দেখো, আমি তোমাদেরকে গতবারে করিয়েছিলাম, ম্যাথে প্যাটার্নটা থাকবেই পরীক্ষায়। খুব সুন্দর সুন্দর একটা অঙ্ক। স্যার বলো। স্যার 144 বি অ্যান্সার হবে। 144 বি হবে, তাই তো? তাহলে আমরা হ্যাঁ এটাকে নামায় একটু। 5 আছে, 9 আছে, 16 আছে, 28 আছে, 49 আছে, আর 85 আছে। তারপরটা আমাদের কি আস্ক করেছে। তাহলে আমরা কিভাবে করবো? সেই আমরা দেখবো যে ডিফারেন্সটা কি আছে।
দেখো এখানে ডিফারেন্স 4 আছে, তারপর ডিফারেন্স কত, তারপরে হলো 7, তারপর ডিফারেন্স কত 4 আর 8 12, আর এর ডিফারেন্স কত 28 আর কত 49, 1 আর ওদিকে 21, তাই তো? আচ্ছা, তারপরে এটা কত হচ্ছে রজত? 9 9 15, হাতে 1, 4 1 5 আর 3 8 36। হ্যাঁ, তারপর এটা আমাদের বার করতে হবে। তাহলে এখন আমরা এখানে এটা আমরা এখনো বুঝতে পারলাম না, তাহলে কি হবে? এটা ডেটা ডিফারেন্স করি 3, এটা 5, এটা কত 9, আর এটা কত 15, 15, তাই তো? 23। ওটা পরে হ্যাঁ, পরে তাহলে আর দেখো, পরের স্টেপে যান। তাহলে 2 4 6 তাহলে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে 3 সাথে এটা গুণ 3, 5 সঙ্গে গুণ 3, তাই তো? এইভাবে হচ্ছে না? আমরা আমাদের দরকার না নেই, তবু স্যার, আমাদের দরকার নেই, স্যার আমরা আরেকটা স্টেপ যাই। আরেকটা স্টেপ গেলে কি হবে? এটা 2, এটা 2 4, 4 আর এটা 6, 6 তাহলে এটা কত হবে? এবার 8 8 হবে। 8 আর 15 কত? 23 23, 59 23 আর 36 কত? 23, হ্যাঁ 59। এবার উপরে এবার উপরে 59, তাই 144। তো? হুম 144, ক্লিয়ার? তাহলে বাই স্টেপ জাম্প আমাদের এটা দেখতে হবে। আচ্ছা দেখো, এখানে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে বল, যদি অসুবিধা থাকে আমাকে জানাবে অবশ্যই। আচ্ছা, অসুবিধা নেই, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা দেখো তো 6 নম্বরটা দেখো, বলছে 2 3 4 9 8 27 16 81 32 কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমাদের কি হবে? কোশ্চেন মার্ক জায়গায় কি হবে? এই অঙ্কটা আমরা করব, এটা কি হবে বল? করো, সকলে করো। স্যার 243। স্যার বলো 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 বলো। 2 to the power 6 হ্যাঁ 243, 243, তাই তো? অপশন সি, তাই তো? আর এনি পার্সন, কারো কোনো বক্তব্য আছে? আর সবার কি 243 হয়েছে? আচ্ছা, আমরা করি একটু। হ্যাঁ, দেখো এখানে একদম সিম্পল একটা থট এখানে তুলে ধরা হয়েছে, আমাদের বোকা বানানো হয়েছে। হ্যাঁ, বোকাটা কিভাবে বানানো হয়েছে দেখো, 2 আর 4 কত হয়? 2 গুণ 2 4, 3 গুণ 3 9, 4 গুণ 2 8, 9 গুণ 3 27, 8 গুণ 2 16, 27 গুণ 3 81, 16 গুণ 2 32। তাহলে এটা কি হবে? 81 গুণ কি হবে? 3 হবে। তাহলে 3 1 3, 3 8 24। কি অ্যানসার? তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। আমাদের এখানে সিটা হবে উত্তর। জাস্ট তাহলে আমাদের এটাও ভাবতে হবে যে এখানে একটা স্টেপের সঙ্গে বাদ দিয়ে, একটাকে বাদ দিয়ে 2 এবং এর মধ্যে সম্পর্ক হতে পারে।
একটা বাদ দিয়ে, বা এটার সাথে দুটো বাদ দিয়েও রিলেশন হতে পারে, এরকম ভাবেও দিতে পারে। আমাদের এই যে বিষয় মনে রাখতে হবে বা জেনে রাখতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে 2, 3, 4, 3, 8, 6, 16, 18, 32 কোশ্চেন মার্ক। তাহলে আমাদের কোশ্চেন মার্ক আনসার জায়গা কি হবে বলো? 2, 3, 4, 3, 8, 6, 16, 18, 32 কোশ্চেন মার্ক। 72। 72 হবে না? তাহলে আমরা 72 একজন বললো, বাকি জন কি বলছো? একজন উত্তর জানালো 72। 72, একজনের মতে 72। স্যার স্যার 72 হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি একটু বলে দিই, হ্যাঁ হ্যাঁ, দেখো ঠিক আগের মতো। উপরে এ- 3 গুণ 2, আগের মতো। গুণ গুণ 2, করতে গেছে। গুণ 2, গুণ 2, নিচেরটা কি আছে? গুণ 1, 2, গুণ 2, 3, গুণ 3, তাহলে এটা 4। গুণ 4, 72 বুঝে গেল? তাহলে এক একটা বিষয় আমরা যেগুলো করলাম, হ্যাঁ, এক একটা টাইপস এর কিন্তু আছে, এক একটা টাইপ। তাহলে এই টাইপস গুলো যদি তুমি একবার রপ্ত করতে পারো, এই টাইপস গুলো ধরে যদি অঙ্ক শিখতে পারো, দেখবে কিন্তু একদম সহজ। এবং ম্যাক্সিমামই এখানে আমি যা দেখেছি আমার নলেজে, স্টেপ জাম্পের মাধ্যমে 65 to 70% অ্যান্সার হয়ে যায় স্টেপ জাম্পের মাধ্যমে। বোঝা গেল? নেক্সট হলো এই প্রশ্নটা অ্যান্সার করবে, 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বরটা করবে। এখানে বলা হচ্ছে যে 2, 6, 8, 5, 3, 7, 10, 9, 1, 5 এন্ড কোশ্চেন মার্ক। এটা কি হবে? একটু মিউট করবে, আওয়াজ আসছে না। তোমরা একটু মিউট করবে। হ্যাঁ, গুড। যখন অ্যান্সার বলবে তখন একটু আনমিউট করে বলে দেবে। দুই, 6, 8, 5, 7, 5, 3, 7, 10, 9, 1, 5 কোশ্চেন মার্ক। কি রহস্য আছে এখানে? কি রহস্য লুকিয়ে রয়েছে? কি ডিফারেন্সে রয়েছে, বা আমাদের জানা কোনো সূত্রের মধ্যে রয়েছে? নাম্বার পরপর নিয়ে ভেবে দেখো, 3টে 4টে নাম্বার দিয়ে দেখো, বা এর মধ্যে কৌতূহল কি রয়েছে, কোন রহস্য, কোন গুপ্তধন আছে এখানে লুকিয়ে, কোন থটে দেওয়া আছে, কোন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে করা হয়েছে। ভাবো, সুন্দর করে ভাবার চেষ্টা করো। একটা ধাঁধা রয়েছে এখানে, সেই ধাঁধাটা কি বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা করে দিই।
হয়েছে নাকি করে দেবো? একটু বলো, আমাকে রেসপন্স করো। করে দিন, পড়ে আছে না? আচ্ছা, করে দিই না? দেখো, এখানে একটা ফান্ডা লুকিয়ে রয়েছে। ফান্ডাটা কি? ফান্ডাটা হলো মজাদার বিষয়, একদম সিম্পল একটা জিনিস দিয়েছে। এই বাবা 8, এই বাবা 8, এই বাবা 10, 6 যোগ 2 8, 5 যোগ 3 8। ঠিক আছে, এই দুটো যোগ করে এখানে দিয়েছে, এই দুটো যোগ করে এখানে দিয়েছে। 7 আর 3 7 আর 3 ছয় বলতে আমার 6 7 10, 9 আর 1 10। তাহলে এটা কি হবে? তাহলে 5 হবে। হুম? 5 হবে অ্যান্সার। ক্লাস করছি, ক্লাসের পড়তে কল করছি। ডিফিকাল্ট আছে। আচ্ছা 5 হবে। তাহলে কি হবে এটা? এই দুটো যোগফল হবে 5 তার আগে কি হবে? 6 হবে যোগফল। ও 6 হবে, 6 হবে। বারো হাত বোঝা যাচ্ছে না কিন্তু এই যে 6 হলো এখানে, এখানে দেখো ভালো করে খেয়াল করো। আচ্ছা 6 হবে। এই 3টে আর এই 3টে, তাই তো? তাহলে আবার এই 3টে, আবার এই 3টে, তাই তো? তাহলে এখানে এই 3টে হবে, 6 হবে, 5 আর 1 6। 12 হবে, 6 হবে। হ্যাঁ, হ্যাঁ, এই 5 এবং 1 এটা যোগ হবে, 6 হবে। আচ্ছা, নেক্সট দেখো 9 নম্বর। 3 2 6 3 18, 4 72, 25 মার্ক 360। স্যার বলো। বি হবে 5। বি হবে 5, তাই তো? 3 দুগুণে 6, 3 6 18, আচ্ছা 5 3 হবে। 18 72 আর 5 72, 5 2 3 6 3 18, 4 72, কোশ্চেন মার্ক 360। তাহলে এইখানে দেখো, আমরা আগে যেটা করেছিলাম 3 গুণ 2 6 হলো, 6 গুণ 3 18 হলো, 3 18, 4 গুণ 18 72 হলো, তাই না? 4 গুণ, তাহলে 72 গুণ, আমরা জানি না এক্স ধরি সমান সমান 360, তাহলে এক্স ইকুয়াল টু কত? 360 72, তাই তো? 5 7 35, 5 দুগুণে 10, 5 হবে, অপশন বি। মানে 72 এর সাথে কত গুণ করলে 360 হবে? 72 গুণ 5। হুম, হ্যাঁ, আমি ক্লাসে আছি, পরে কল করছি। বুঝেছিস? হ্যাঁ, কারো সমস্যা থাকলে জানাবে।
স্যার আছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক আমরা লাস্টেরটা ছিলাম, কোনো একটা কারণে একটু গন্ডগোল হয়েছে এখানে। এদের সব সময় হয় আমাকে কল করা, ঠিক আমি যখন ক্লাস করব তখন এরা আমাকে কল টল করবে। তো আমরা লাস্ট যেটা করছিলাম, দেখো তো এখানে কি দেখো, একটা হলো আমরা দেখছিলাম যে গুণের সাথে অনেক সময় আবার যোগ হচ্ছে, তাই না? এই থটে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে এন কিউবের একটা সূত্র যেটা আমরা জানি যে তোমার 2 এর স্কোয়ার হয় 8, 3 এর স্কোয়ার কত? 3 এর স্কোয়ার হলো 27, 4 এর স্কোয়ার 64। দেখো এই যে 24টা আছে সেটা 27-এর কাছাকাছি, এই যে 60 আছে এটা 64-র কাছাকাছি, এই যে 120 আছে এটা দেখো 5-এর কিউবের কাছাকাছি, এটা 6-এর কিউবের পাশাপাশি, এটা 7-এর কিউবের পাশাপাশি রয়েছে। তাহলে কি আছে? তাহলে আমরা যদি এটাকে 3 কিউব ধরি, 3 কিউব ধরি, তাহলে কত হয়? 27 হয়। তাহলে 27-এর থেকে কত বিয়োগ করলে 24 হবে? 3 বিয়োগ করলে 24 হবে। 60 আছে, যদি 4-এর কিউব করি তাহলে কত হবে? 64 হবে। 60 করতে গেলে কি হবে? বিয়োগ 4 করতে হবে। আচ্ছা, 5-এর কিউব যদি করি তাহলে 120 করতে গেলে কত বিয়োগ করতে হবে? 5 করতে হবে। 6-এর কিউব যদি করি তাহলে 6-এর কিউব মাইনাস 6, তাহলে 116 হবে। মানে 6-এর কিউব হলো 216, আর সেখান থেকে আমরা 6 বিয়োগ করলাম, তাহলে 210 হয়ে গেল। তাহলে এটা 7-এর কিউব মাইনাস 7 হয়ে যাবে 336। ঠিক আছে, 343। 7-এর কিউব মানে কত? 343, এখান থেকে বিয়োগ 7 সমান 336। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই সিকোয়েন্সটি 7-এর কিউব মাইনাস 7, 6-এর কিউব মাইনাস 6, 5-এর কিউব মাইনাস 5, 4-এর কিউব মাইনাস 4, 3-এর কিউব মাইনাস 3, তাহলে এটা 2-এর কিউব মাইনাস 2 হবে। এটা আমাদের এখানে উত্তর হয়ে যাবে। 2-এর কিউব হলো 8 মাইনাস 2 ইকুয়াল টু 6। 6 হলো অপশন ডি। অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে। বোঝা গেল? এটা এখানে কাহিনী হয়ে রয়েছে। সো আমাদের একটু ডিপলি ভাবতে হবে এবং এই টাইপস গুলো আমাদের এক একটা করে করে রাখতে হবে, যাতে করে পরবর্তীকালে আমরা প্রশ্ন দেখেই এই থটগুলো সহজেই চলে আসে। তুমি একবার শিখলে এবং সেখানে ছেড়ে দিলে তাহলে কিন্তু হবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে বিষয়টা, তবেই তোমাকে পরীক্ষার হলে ধরা দেবে সঠিক উত্তর করার জন্য, আদারওয়াইজ কিন্তু হবে না। তো আমি আজকের এই পিপিটিটা করছিলাম, এখনো বাকি রয়েছে কিছুটা। আমি তো এই পর্যন্ত একটা বেসিক ক্লাস দেওয়ার চেষ্টা করলাম। উদাহরণ ছিল মনে হয় 7-8টা, আর পরে এই 10টা কোশ্চেন, 17-18টা হয়ে গেছে অলরেডি।
আর প্র্যাকটিসের জন্য তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে তোমরা বাড়ি থেকে প্র্যাকটিস করবে, আর যেখানে যেখানে হবে না আমি সেগুলো বলে বুঝিয়ে দেবো। তো আজকের ম্যাথ ক্লাস ছিল, একই সঙ্গে তোমরা একটা জিকে পড়া নিয়ে নাও, যারা কম্বাইন্ডে রয়েছে এবং যারা টেটের জন্য রয়েছে। ইম্পর্টেন্ট ডেট পরীক্ষা আসে, তোমাদের দুজনদের লাগবে ইম্পর্টেন্ট ডেটগুলো মনে রাখবে। ইম্পর্টেন্ট ডেটস পরীক্ষায় খুবই আসে, এই পড়াটা তোমরা নিয়ে নাও। সামনের দিন থেকে আমি টুকটুক করে প্রশ্ন ধরবো। কবে কোন দিবস পালিত হয়? এখনই বলো, ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবিতে কবে পুলিশ দিবস পালিত হয়? পুলিশ দিবস পালিত হয় কবে? ওয়েস্ট বেঙ্গলে পুলিশ দিবস কবে পালিত হয়? আর ইন্টারন্যাশনাল ওম্যান ডে কবে পালিত হয়? হ্যাঁ, এই যেহেতু মানে ফেব্রুয়ারি মার্চ, এবারে মার্চের 8 তারিখে আমরা এই ওম্যান ডে পালন করি। আর সেপ্টেম্বরের 1 তারিখে আমরা পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করি। এই দুটো আজকের একটু জেনে রাখো। আরো বিভিন্ন ট্রিক্সের সাহায্যে আমি পরে বুঝিয়ে দেবো ক্লাসগুলো। আর ইউটিউবে গিয়ে একটা ক্লাস রয়েছে দেওয়া ট্রিকলি, ওটা দেখে নিতে পারো একটু। হ্যাঁ, তো আজকে এখানে ক্লাসটা ছাড়ি। এবারে যদি কোনো সমস্যা থাকে ক্লাসের বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে, সেটা আমাকে একটু বলবে এখন। যে স্যার এই কোশ্চেনটা বা 2 নম্বর কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বুঝতে পারিনি, কোনো সমস্যা ঠিক আছে আছে ক্লাসে? হ্যাঁ, না ঠিক আছে। টুকটুক করে পড়তে থাকো। শোনো, আমি বলছি, থিওরি হলো সব কাজের মাধ্যমে টুকটুক করে পড়ে যাওয়া। টুকটুক করে স্টাডি করো। তুমি যে কাজ করো বা কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছো, আর্নিং করতে হয়, পরিবারে কাজ করতে হয়, বা বিভিন্ন রকমের ব্যাপার থাকে, সেগুলোর পাশাপাশি তোমাকে সময় বার করতে হবে। যে হয় সেটা হতে পারে দুপুরবেলা তুমি সময় পাচ্ছ পড়ার, সেটা হতে পারে তুমি ফার্স্ট সকালে সময় পাচ্ছ পড়ার, সেটা হতে পারে তুমি বিকালবেলা সময় পাচ্ছ পড়ার, সেটা হতে পারে সন্ধ্যাবেলা। যখন তুমি সময় পাচ্ছ, ঠিক সময়টা তোমাকে ওখান থেকে চুরি করে নিতে হবে স্টাডির জন্য। সেই সময়টা রেগুলার বেসে পড়ো এবং পড়াটা অভ্যাসে পরিণত করো। যেন যদি না পড়ো তো অসুবিধা হয়, যেন মনে হয় কি যেন মিস আছে, কি যেন সারাদিনে মিস আছে, এরকম ফিল যেন হয়। সেই জায়গাটা এসে উপস্থিত হও। আজকের আমরা দেখেছি যে অসফলতার পিছনে প্রধান কয়েকটি কারণ থাকে। একটা কারণ হলো পরীক্ষা আসবে তখন পড়বো। সামনের পরীক্ষা আর 15 দিন 20 দিন বা 1 মাস 1.5 মাস বাকি, তখন আমাদের সজাগ হই আমরা যে হ্যাঁ এবারে পড়তে হবে, কিন্তু ওইভাবে হয় না। যদি সারা বছরটাকে তুমি কাজে লাগাও, 2 ঘন্টা করে ইনভেস্ট করো বা 4 ঘন্টা করে ইনভেস্ট করো, সেই 4 ঘন্টা ইনভেস্ট সারা বছরে তুমি লাস্ট পরীক্ষায় 2 মাস 3 মাস যদি 8 ঘন্টা 12 ঘন্টা করে পড়ো, সেটা মেকআপ দিতে পারবে না। বুঝেছো? তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, সময় বার করো, মিনিমাম 6 ঘন্টা করে পড়ার চেষ্টা করো। মিনিমাম ফার্স্ট সকাল আর সন্ধ্যা রাতের মধ্যে সলিড পড়া পড়ে নেবে, 2-4 ঘন্টা। হ্যাঁ, আর যারা কাজে কামের মধ্যে বিজি থাকো তারা 4 ঘন্টার নিচে দেবেই না পড়ায় টেটের জন্য। আর কম্বাইন্ডের জন্য যারা আলাদা আছো, দেখো 6 ঘন্টা দিলে বিসিএস ও পাওয়া যায়, 6 ঘন্টা করে পড়লে বিসিএস ও পাওয়া যায়। হ্যাঁ, যদি তার কোয়ালিটিটা একটু উন্নত ধরনের থাকে। আর সত্যিকারের বলতে তো প্রতিদিন পড়তে হবে, তোমাকে প্রতিদিন পড়তে হবে, তাহলে একটা অ্যাকুরেন্স মেনটেন থাকবে। আর আমরা কি করি সাধারণত, তোমরা যারা আছো বা যারা স্টাডি করছে, ধরো সপ্তাহে সোমবারে হলো তোমার 4 ঘন্টা, মঙ্গলবারে হলো 3 ঘন্টা, বুধবারে হলো আবার 5 ঘন্টা, বৃহস্পতিবার পড়া নেই, শুক্রবারে ঘুরতে গেলে, শনিবারে 2 ঘন্টা পড়লে, ঠিক আছে, রবিবারে হলিডে, তাহলে টোটাল কত হলো হিসেবে যদি 4 ঘন্টা করে হয়, 6 দিনই পড়ো, একদিন সানডে ছুটি দিলাম, তার 4-6 24 ঘন্টা। দেখা যাচ্ছে যে এখানে তুমি 6 ঘন্টাও পড়ছো না সারা সপ্তাহে। 6 ঘন্টা পড়ে কয়টি অঙ্ক প্র্যাকটিস করেছো? স্যার আমি অঙ্ক করেছিলাম এই আর হলো ওই একবার সেই পড়া দিয়েছিলেন, ওটা ওই রিডিং করেছিলাম,
হ্যাঁ, ওই কারণ তো তুমি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়েছো সারা সপ্তাহে, ওই রকম পড়াটা হয় তৈরি। তো তুমি ওই যে 4 ঘন্টা করে বলছি বা 6 ঘন্টা করে বললে 6 6 36 ঘন্টা, হ্যাঁ, সপ্তাহে যদি 30 ঘন্টা হয় সপ্তাহ, তো 30 ঘন্টা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, সারা বছরের জন্য যদি হয় 30 ঘন্টা যদি হয় সপ্তাহে, হেভি ব্যাপার স্টাডির জন্য। হুম। তো এই জিনিসটা তোমাদেরকে ভাবতে হবে যে কোথায় কোথায় আমাদের গাফিলতি হয়, কোথায় কোথায় কি কি কারণে আমরা পারি না। হুম। এটা আর প্র্যাকটিস তো ভীষণভাবে করতে হবে যে কোনো পরীক্ষার জন্য। সামনে ফুড এসআই আছে, 5,000 যে পিডিএফ তোমাদের দিয়েছি এমসিকিউ এর জন্য, 5,000 পিডিএফটা তোমরা পড়বে। আর এই যে তোমাদের নাম্বার সিস্টেম আজকে যে ক্লাসটা করালাম, এটার জন্য তোমাদের ওই ইয়ে দিয়ে দেবো, একটা প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দিয়ে দেবো, ওখান থেকে কোশ্চেনটা অ্যান্সার করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আমি অ্যান্সার কি দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এখানে ছাড়ি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর ঠিক আছে। কম্বাইন না, আগের ক্লাস ইংরেজির ক্লাস মেবি হলো প্রাইমারি টেট ক্লাসটা হয়নি, ইংরেজি ক্লাস নেক্সট কোনো একদিন হবে। আগামীকাল তোমাদের ক্লাস সন্ধ্যা 6টা থেকে হবে। ঠিক আছে, আগামীকাল ইংরেজি ক্লাস আছে, যেটা সন্ধ্যা 6টা থেকে হবে। স্যার আজকে আমাকে কল করেছিলেন, কল করে আমাকে বলে দিতে বললেন, মানে বললেন যে এই সময়টা করতে হবে, করাতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে 6টার সময়ে তোমরা একটু ম্যানেজ করো। আর যারা যারা ক্লাসে অ্যাটেন্ড হতে পারবে না তারা পরে ক্লাসটা রেকর্ড দেখে নিও। হুম, চলো ছাড়ছি, টাটা, গুড নাইট। হ্যাঁ, স্যার।